স্যারের সঙ্গে বেয়াদবি করেছে। স্যার একটা মাত্র চড় মেরেছে আপনার ছেলে। শোনেন রাকিব সাহেব, আপনার ছেলে শুধু এই বেয়াদবি নয়, এর থেকে অনেক বড় বড় বেয়াদবি করে বেড়ায়। আরে কি কি এমন বেয়াদবি করেছে? প্রতিদিন আপনার ছেলের বিরুদ্ধে আমাদের নালিশ শুনতে হয়। আর আপনার ছেলে সিগারেট খেয়ে বেড়ায়, ইপটিজিং করে বেড়ায় মেয়েদের, স্কুলে মারামারি পর্যন্ত করে। স্যার আপনি এত বেশি কথা বলছেন কি করতে? দেখেছেন স্যার কত বড় বেয়াদব? এইখানেও মুখে মুখে তর্ক করছে। রাকিব সাহেব, আপনার ছেলের নমুনা দেখে নেন যে কত বড় বেয়াদব। আমি বিয়াদব তাই না? 1 লাখ টাকা নেওয়ার সময় মনে ছিল না? 1 লাখ টাকা মানে? কিসের 1 লাখ টাকা জাভেদ সাহেব? না স্যার, কিসের 1 লাখ টাকা? ওহো, কিসের 1 লাখ টাকা বুঝতে পারছেন না তাই না? আপনি যে 1 লাখ টাকা নিয়ে আমাদেরকে পরীক্ষার প্রশ্ন দিয়েছেন ভুলে গেছেন? জাভেদ সাহেব কি শুনছি আমি এসব? ঠিকই শুনেছেন স্যার, জাভেদ স্যার প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা ইনকাম করে। তুমি চুপ করো। আর জাভেদ সাহেব, আপনি যদি সত্যি এই কাজ করে থাকেন, আপনি পুরো জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার বিষয়টা প্রশাসন দেখবে। বলছিলাম স্যার, এবারের মতো আমাকে মাফ করে দেওয়া যায় না? আপনি পুরো জাতির সাথে বেইমানি করেছেন। আপনি সবার হক নষ্ট করেছেন। আর এখানে আমি মাফ করার কি? আমি মাফ করলেও আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না। আর তোমার বিষয়টা আমি দেখতেছি। এই নয় তোমার টিসি, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। স্যার, এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না। এর খেসারত কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। আপনাদের মতো মা বাবার কারণেই এই ছাত্ররা বেয়াদবি করার সুযোগ পায়। কি হবে এই শিক্ষা দিয়ে যদি ভিতরে আদব কাজা না থাকে? আগে ছেলেকে বাসায় নিয়ে গিয়ে আদব কাজা শেখান, তারপরে স্কুলে পাঠাবেন। এই সমস্ত বেয়াদব ছেলে পেলে স্কুলে পাঠায় শিক্ষকদের অপমান করবেন না। এই ওইটা তো